তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা গিয়ে ব্লাড অ্যান্ড সার্কুলেশন এই চ্যাপ্টারটার ক্লাস আজকে থেকে শুরু করলাম। প্রতিটা টপিক ওয়াইজ ক্লাস দেওয়া চেষ্টা করব তোমাদের। তো অনেকেই হয়তো আমার এই ধরনের ক্লাস থেকে বের হয়ে যেতে পারো, কারণ এখন অনেক ভালো ভালো ক্লাস রয়েছে। বাট একবার হলেও কিছু সময় ব্যয় করে আমার ক্লাসটা দেখো, যদি ভালো লাগে ভাই ক্লাস করিও, ভালো না লাগলে সমস্যা নাই। তো আমরা আজকে পড়ব গিয়ে যে দেখাই তোমাদের কি পড়বো। আজকে আমরা খুব ভালো করে পড়বো, আশা করি এই ক্লাস করলে তোমরা সব কিছু বুঝতে পারবা। তো আজকে আমরা ব্লাড অ্যান্ড সার্কুলেশনটা পড়বো, ব্লাড অ্যান্ড সার্কুলেশনের ব্লাড টপিকটা পড়বো। তো ব্লাড টপিকটা পড়া শুরু করা যাক। তো এইখানে ব্লাড থেকে যা আছে এইগুলা লেখা আছে, তো এইগুলা তোমাদের এখন পড়ার দরকার নেই অথবা দেখার দরকার নেই। আগে আমি তোমাদের মেকানিজমটা অথবা কনসেপ্টটা দেখাই, তারপর তোমরা ওটা নিজেরাই পড়তে পারবা। তো যদি আমরা মেকানিজমে আসি, রক্তটা আসলে কি এইটা নিয়ে আমরা প্রথমে জানি আসলে রক্তটা কি। ধরেন এইটা হচ্ছে একটা রক্তনালী, এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা রক্তনালী। এই জায়গায় কি কি থাকে? রক্তনালীর ভিতরে অবশ্যই রক্ত বইবে। রক্তনালীর ভিতর কি হবে? অবশ্যই রক্তনালীর ভিতর রক্ত বইবে। তো এই রক্তের মধ্যে আবার কি কি থাকে তা আমাদের জানা দরকার। এই রক্তের মধ্যে ডব্লিউবিসি থাকে, এখানে আরবিসি থাকে, আবার এই যে ছোট ছোট প্লেটলেটগুলোও থাকে। তো এইগুলা কি বা কেনই? তো আমরা সবাই জানি যে, যদিও না জানলে এখন জেনে নেন যে রক্তের তিনটি উপাদান। রক্তকণিকার তিনটি উপাদান, একটি হচ্ছে ডব্লিউবিসি, আরবিসি এবং প্লেটলেট। তো এই তিনটি উপাদান নিয়ে রক্তকণিকা গঠিত। কিন্তু যদি রক্ত নিয়ে গঠিত আমরা বলি, তাহলে এই তিনটি কণার সমন্বয়ে, এই ধরা যাক যদি এইটা রক্ত হয় এবং এই জায়গায় আছে আপনার আছে রক্তর রস, এইগুলা, তারপরে এগুলা হচ্ছে রক্তরস অর্থাৎ প্লাজমা, অর্থাৎ রক্তরস বা প্লাজমা মানে হচ্ছে প্লাজমা বা রক্তরস একই কথা। তো এই প্লাজমা বা রক্তরস এবং এই তিন ধরনের রক্তকণিকা নিয়েই আসলে আমাদের রক্তটা গঠিত। তো এই রক্তের কিছু জিনিস আমাদের জানতে হবে। এই রক্তটা আমাদের আমাদের যে শরীর আছে, শরীরের 8% হচ্ছে রক্ত। আমাদের শরীরের 8% রক্ত। যদি আমরা আমাদের ওজন যদি ধরা যাক 50 কেজি, তার থেকে যদি 8% ওজন বাদ দিয়ে দিই, তাহলে আমাদের রক্ত ছাড়া ওই বাকি ওজনটাই হচ্ছে আমাদের বডির ওজন। অর্থাৎ 8% ওজনটা আমাদের শরীরের রক্তের ওজন। আশা করি এটা বুঝতে পারছো। তো এগুলো তো আমি তোমাদের লেখে বুঝালাম। এখন আমি যদি একটু তোমাদের ছবি দিয়ে ভিউ করে দেখাই, তাহলে দেখো কিভাবে কি। এই যে এইটা হচ্ছে রক্ত। এই রক্তের মধ্যে এই রক্তটা একটু ঘন দেখাচ্ছে, তার কিছু কারণ আছে এবং এইখান থেকে একটি প্রশ্ন আছে। তো এইটা আমি বুঝিয়ে বলতেছি, শুধু ছবিটা দেখো একবার, আশা করি দেখছো। তো বাদের ছবিটা যাই। এই যে ধরো এইটা একটা রক্তকণিকা, এই রক্তকণিকায় এইটা হচ্ছে রক্তকণিকায় তাকে হচ্ছে এই যে এইগুলা লালগুলা লোহিত রক্তকণিকা, এইগুলা শ্বেত রক্তকণিকা এবং এইগুলা প্লেটলেট, যেই ছোট ছোট যেগুলা, এইগুলা হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। আশা করি দেখছো এবং বুঝতে পারছো। তো এইখান থেকে একটি প্রশ্ন আছে যে রক্ত, আমি ধরা যাক তোমাদের বললাম যে এই রক্তটা ঘন কেন। তো এই রক্তটা ঘন হওয়ার একটি কারণ রক্তকণিকাগুলো থাকার কারণে রক্তগুলো একটু ঘন হয়। যদি আমরা যেমন ধরো মধু যদি তুমি নিচে ফেলো, আস্তে 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 যাবে, এইভাবে ঠিক এইভাবে ঘন হয়ে আস্তে আস্তে যাবে। কিন্তু যদি পানি পেলো, খুব তাড়াতাড়ি ফ্লো হয়ে এটা চলে যাবে। তো এখান থেকে একটি প্রশ্ন আসে যে, যদি একই তলে রক্ত এবং পানি ফেলা হয়, তাহলে কোনটি দ্রুত গতিতে যাবে? অবশ্যই পানি, কারণ পানিতে রক্তের মতো তেমন রক্তকণিকাগুলো উপাদান নেই, যার কারণে পানিটা স্মুথলি যাবে এবং রক্তকণিকাগুলোর যেহেতু রক্ততে যেহেতু রক্তকণিকাগুলো আছে, সেজন্য রক্ত ঘন, যার জন্য রক্ত আস্তে 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 গড়িয়ে গড়িয়ে যাবে। আশা করি এইটা বুঝতে পারছো। তো এখন আসো এই জায়গা থেকে আমাদের রক্তটা এই যে সামান্য
সামান্য কারিয়ে কেন? এই রক্ত কণিকাগুলোর জন্য যে রক্তটা ঘন থাকার কারণে রক্তটা হচ্ছে সামান্য কারীয়। তখন প্রথম স্লাইডে যে লেখা ছিল রক্ত নিয়ে কিছু লেখা, এইগুলো আমরা যদি দেখি, আমাদের মানব দেহে সাধারণত 5 থেকে 6 লিটার রক্ত থাকে। কাদের দেহে? যারা পূর্ণবয়স্ক, অর্থাৎ যাদের বয়স ধরা যাক 25, যাদের বয়স 25 তাদের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এবং রক্তের পিএইচ, এটা খুবই মনে রাখা জরুরি, এটা থেকে প্রশ্ন আসে, মাস্ট বি 7.35 থেকে 7.45। এভারেজে যদি ধরি 7.40, এইটাই আসে প্রশ্নতে। এইটা ভালোভাবে মনে রাখবা। এবং রক্তের স্বাদ কিন্তু নুনতা, যদি তুমি কখনো রক্ত মুখে নিয়ে থাকো তাহলে বুঝতে পারবা। কিন্তু এই নুনতাটা কিসের জন্য, এইটা আসে প্রশ্নে। অজৈব লবণের উপস্থিতির কারণে এই রক্তটা নুনতা লাগে। প্রশ্ন আসবে রক্ত নুনতা লাগে কেন, বলবা যে অজৈব লবণের উপস্থিতির জন্য। তারপরে হচ্ছে এই রক্ত, আমাদের শরীর কিন্তু আসলে ঠান্ডা, কিন্তু শরীর আমাদের গরম দেখায়। তার প্রথম কারণ হচ্ছে আমাদের রক্তের যে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এইটা মনে রাখবা। এইটা তো পড়ছি, দেহের 8% রক্ত এবং সামান্য কারীয়। তো এই যে রক্তরসের সংজ্ঞাটা দেওয়া আছে, সংজ্ঞা না, আসলে রক্ত একটি প্রোটিন সমৃদ্ধ তরল দিয়ে গঠিত যা প্লাজমা বা রক্তরস নামে পরিচিত। রক্তরসে ভাসমান অবস্থায় কোষীয় উপাদানগুলো, যেমন এই যে পড়ছিলাম শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা থাকে, রক্তরস থাকে এবং এই রক্তকণিকাগুলো থাকে, মিলিয়ে হচ্ছে রক্ত। আশা করি বুঝতে পারছো সবাই। এবং এইখান থেকে আমার স্লাইডে যা লেখা আছে এগুলো যদি পড়তে পারো, মনে রাখতে পারো, আশা করি তোমরা পরীক্ষায় আসলে লিখতে পারবা। তো এইগুলো নোট করবা আর এই মেকানিজমগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবা। দ্যাটস এনাফ ফর ইউ। অ্যান্ড আশা করি নেক্সট কোনো এক ক্লাসে নতুন কোন টপিক নিয়ে আবারও হাজির হব। ওকে, তাহলে সবাইকে টাটা।